আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। শত্রুদের জন্য ভয়ঙ্কর আঘাত অপেক্ষা করছে, ইরানের হুঁশিয়ারি। এরপর জানিয়ে দেব হামাস নেতাদের খুঁজে বের করে বদলা নেয়ার হুমকি দিলেন নেতানিয়াহু। এদিকে অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান মালয়েশিয়া ও নিউজিল্যান্ডের। এরপর জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় 11 ফিলিস্তিনি নিহত। আরও জানিয়ে দেব রাশিয়ান পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, 17 লাশ উদ্ধার। সর্বশেষ জানিয়ে দেব মোদির পদত্যাগের দাবিতে উত্তাল মহারাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। শত্রুদের জন্য ভয়ঙ্কর আঘাত অপেক্ষা করছে, ইরানের হুঁশিয়ারি। ইরানের বিমান বাহিনীর কমান্ডার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুদের সম্ভাব্য ভুল গণনাকে চূড়ান্ত সিদ্ধান্তের সাথে মোকাবেলা করা হবে। IRIDF এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা সাবাহি ফাদর বলেছেন, শত্রুরা এটা জানে যে তাদের বিমান বাহিনীর মোকাবেলা করার ক্ষমতা থাকবে না। এই কমান্ডার আরও বলেছেন, আমরা তাদের গণনায় ভুল করার সিদ্ধান্তের বরাবর সতর্ক করেছি, কারণ এই ধরনের ভুল গণনাগুলোকে ভয়ঙ্কর আঘাতের মুখোমুখি করা হবে। জেনারেল আলী রেজা আরও বলেছেন, আমরা আমাদের প্রয়োজনীয় সরঞ্জামগুলো বিদ্যমান হুমকির ওপর ভিত্তি করে তৈরি করেছি এবং হুমকির আগেও যা কঠোরভাবে মূল্যায়ন করা হয়েছে, তাই প্রয়োজনে আমরা সঠিকভাবে এসব সরঞ্জাম ব্যবহার করতে প্রস্তুত আছি। কমান্ডার বলেন, শত্রুরা ভালো করেই জানে যে ইরানের যুদ্ধ সক্ষমতা আগের বছরের তুলনায় অনেক বেড়েছে। হামাস নেতাদের খুঁজে বের করে বদলা নেয়ার হুমকি দিলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার হামাসের বিরুদ্ধে লড়াই জোরদার করার অঙ্গীকার করেছেন। তার বক্তব্য আসে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় 6 জন বন্দির লাশ উদ্ধার করার পর। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি বাহিনী যখন গাজায় বন্দীদের কাছাকাছি পৌঁছে গেছে, তখন 6 জনকেই হামাস সদস্যরা গুলি করে হত্যা করে। নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, যারা বন্দীদের হত্যা করে তারা কোনো চুক্তি চায় না। তিনি হামাস নেতাদের উদ্দেশ্যে বলেন, আমরা তোমাদের খুঁজে বের করব, আমরা তোমাদের ধরব এবং আমরা বদলা নেব। একজন সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, আমাদের প্রাথমিক তথ্য অনুযায়ী আমরা তাদের কাছে পৌঁছানোর কিছুক্ষণ আগে হামাস সদস্যরা তাদের নৃশংসভাবে হত্যা করে। তাদেরকে রাফা শহরের একটি সুড়ঙ্গের ভেতরে পাওয়া যায়। সন্ধ্যার মধ্যে শোকার্ত এবং ক্ষুব্ধ ইসরায়েলিরা রাস্তায় বেরিয়ে এখনই স্লোগান দিতে থাকে। তাদের দাবি হচ্ছে, নেতানিয়াহু যেন হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি করে বাকি বন্দীদের ফিরিয়ে আনে এবং গাজায় প্রায় 11 মাস ধরে চলা যুদ্ধ থামায়। অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান মালয়েশিয়া ও নিউজিল্যান্ডের। মালয়েশিয়া ও নিউজিল্যান্ড অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান উভয় দেশের প্রধানমন্ত্রী। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস লাকজন বলেন, আমরা উভয়ই অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাই। আমরা চাই উভয় দল আলোচনার টেবিলে ফিরে আসুক এবং একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান খুঁজে বের করার জন্য খুবই ঐক্যবদ্ধ হোক। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, বর্তমানে যুদ্ধবিরতির জোর সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। সেজন্য কয়েকটি দেশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সদিচ্ছার অভাব আছে, অথচ তারা সংঘর্ষ থামাতে তাদের প্রভাব প্রয়োগ করতে পারত। উল্লেখ্য, চলমান যুদ্ধে ইসরায়েলি হামলায় অন্তত 40,786 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরও 94,224 ফিলিস্তিনি আহত হয়েছে।
গাজায় ইসরায়েলি হামলায় ১১ ফিলিস্তিনি নিহত। ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহরের বাস্তুচ্যুত লোকেদের আশ্রয় দেওয়া একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১১ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। একটি মেডিকেল সূত্র জানিয়েছে, রবিবার গাজা শহরের জেইতুন পাড়ার সাফাদ স্কুলে হামলা চালানো হয়। আহতদের গাজা শহরের আল আহলি আরব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা আনাদোলু নিউজ এজেন্সিকে বলেছেন, ইসরায়েলি বোমা হামলার তীব্রতায় নিহত ব্যক্তিদের মৃতদেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তারা যোগ করেছে যে স্কুলে একটি ভবন ধ্বংস হয়ে গেছে, যেখানে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, স্কুলটি তার প্রাঙ্গণে হামলার ইসরায়েলি হুমকির পরে খালি করা হয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৪০,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে ৯৪,১৫৪ জন। রাশিয়ান পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, ১৭ লাশ উদ্ধার। রাশিয়ার পূর্বাঞ্চলে ২২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি থেকে এখন পর্যন্ত ১৭ জনের লাশ পাওয়া গেছে। হেলিকপ্টারের ধ্বংসাবশেষে জীবিত কাউকে খুঁজে পাওয়া যায়নি। আরোহীদের বেশিরভাগই পর্যটক ছিলেন। শনিবার কামচাটকা উপদ্বীপের ভাস্কাজেটস আগ্নেয়গিরির কাছে একটি ঘাঁটি থেকে উড্ডয়নের পর বিমানটি নিখোঁজ হয়। সক্রিয় আগ্নেয়গিরির জন্য এলাকাটি বিখ্যাত একটি পর্যটন স্পট। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। ৩ বছর আগে কামচাটকায় আরেকটি পর্যটন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত হয়। ওই অঞ্চলের আবহাওয়া বেশ প্রতিকূল হওয়ায় তা দুর্ঘটনাপ্রবণ। কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ টেলিগ্রামে বলেছেন, শনিবার MI-8T মডেলের হেলিকপ্টারটি ১৯ জন যাত্রী ও ৩ জন ক্রু নিয়ে ছেড়ে যাওয়ার পর রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। পরে রোববার সকালে একটি পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। হেলিকপ্টারটি সোভিয়েত যুগের ডিজাইন করা। মোদির পদত্যাগের দাবিতে উত্তাল মহারাষ্ট্র। সামনেই মহারাষ্ট্রের নির্বাচন। তার আগে মাত্র কয়েক মাস আগে সিন্ধুদুর্গে নবনির্মিত শিবাজি মূর্তি ভেঙে পড়ার ঘটনায় ফুঁসছে রাজ্যের বিরোধী জোট। যদিও এই ঘটনায় ক্ষমা চেয়েছেন খোদ প্রধানমন্ত্রী মোদি, কিন্তু তাতেও কমেনি অশান্তির আঁচ। রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ। উঠছে মোদি সরকারের পদত্যাগের দাবি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার। ছত্রপতি শিবাজি মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে মোদিকে হুঙ্কার ছুড়লেন উদ্ধব ঠাকরে। সিন্ধুদুর্গে শিবাজি মূর্তির পতনকে মোদি সরকারের পতন হিসেবেই দেখছে বিরোধীরা। শিবাজি মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে বিরোধী দলগুলি গেটওয়ে অব ইন্ডিয়ার দিকে মিছিল করার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে সরকারকে মনে করিয়ে দিয়েছিলেন যে মহারাষ্ট্রের জনগণ তাদের কখনোই ক্ষমা করবে না। উদ্ধব ঠাকরে বলেন, আমরা এখানে জড়ো হয়েছি এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ভারত থেকে উৎখাত করার জন্য। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের প্রতিবাদ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র কেশব উপাধ্যায়।